এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। তার সঙ্গে আলোচনার জন্য আছেন হিমাগার প্রতিনিধি ও কৃষক। দেশের সবচেয়ে বেশি হিমাগার এই মুন্সিগঞ্জ জেলাতে, এবং এই ধলেশ্বরী তীরে, পদ্মা তীরে, মেঘনা তীরে সবখানে কিন্তু হিমাগার। এই আলু ভিত্তিক অর্থনীতির উপরে ভর করে কিন্তু এই জেলা দাঁড়িয়ে আছে। কিন্তু এবছর এই আলু ভিত্তিক অর্থনীতি নানা রকম চ্যালেঞ্জে পড়েছে। হিমাগার মালিক সমিতি থেকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে আকস্মিকভাবে, যে কেজি প্রতি 8 টাকায় ভাড়া নির্ধারণ, সেটি কিন্তু কৃষকের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। কারণ আলুর দর এবারে এমনিতেই কমে গেছে। একই সঙ্গে যে এখন এই সস্তা দরে আলু বিক্রি না করে সেটাকে সংরক্ষণ করবে, সেই অবস্থাটা এখন তাদের মধ্যে নেই। তো এখানে যে এই টঙ্গিবাড়ি হিমাগারের যিনি মালিক পক্ষে রয়েছেন ব্যবস্থাপক আব্দুল মালেক, আমি তার কাছে জানতে চাইবো যে আপনারা যে এবছর যে ভাড়া নিচ্ছিলেন 240 টাকা প্রতি বস্তা 50 কেজি, তো মালিক সমিতি ইতিমধ্যেই 8 টাকা কেজি হিসাবে 400 টাকার ঘোষণা দিচ্ছে। তো এখন এখানে কৃষকরা দিশেহারা অবস্থা, আপনাদের অবস্থানটা কি? মূলত এটা আমরা কৃষক বান্ধব টুঙ্গিবাড়ি কোল্ড স্টোরেজ, আমরা সবসময় কৃষকের 17 করে বড় করে দেখি। 240 টাকার ভাড়া নিলেও আমরা আর মালিক সমিতি কর্তৃক বা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন কর্তৃক যে নির্ধারণ করা হয়েছে, এটা এখনও আমরা ফাইনালি আমরা কিছু বলা হয় নাই। সামনে 28 তারিখে আমাদের মিলাদ আছে, বাৎসরিক মিলাদ উদ্বোধনী অনুষ্ঠান, সেইখানে সিদ্ধান্ত হবে কতটুকু কম করা যাবে। তো এই যে আপনি বলছেন কমের বিষয়টি, কিন্তু এখন যে এই ভাড়া নির্ধারণের ব্যাপারটা, সেই নির্ধারণের ব্যাপারে যারা অংশীজন আছেন তাদের সঙ্গে কি আলোচনার সাপেক্ষে আপনারা ভাড়া নির্ধারণ করেন প্লিজ? আমরা তো সবসময় এই ইলেকট্রিক বিলের কারণে অনেক আমাদের বিল আসে প্রায় 15-20 লক্ষ টাকা একটা স্টোরে। তো যদি আমরা 240 টাকা নেই এবং প্রতিটা ক্ষেত্রেই লেবার কস্ট বেশি, স্টাফের বেতন, মেনটেন্যান্স কস্ট সব কিছু বিবেচনা করে তারপরে আমরা সিদ্ধান্ত নেব কতটুকু করলে পরে কৃষকও বাঁচবে, মালিক পক্ষও বাঁচবে। সিদ্ধান্ত পরে জানানো হবে কৃষকদেরকে। তো এই যে হিমাগারে আলু সংরক্ষণ করা হয়, কিন্তু সেখানকার যে তাপমাত্রার ব্যাপার থাকে, এর মধ্যে কিন্তু খাবার আলু ছাড়া আপনাদের বীজ আলুর ব্যাপারও থাকে। সেখানে কিন্তু হিমাগারের ব্যাপারে বলা হয় যে বীজ আলু অনেক হিমাগারে ওই মানসম্মত থাকে না। সেই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? এ পর্যন্ত সব জায়গাতেই জানা গেছে, সবাই আমাকে বলছে, থ্যাঙ্কস দিছে, বলছে যে আপনাদের স্টোরের যে বীজ রাখা হয়েছে সবচেয়ে ভালো। প্রায় 74টা কোল্ড স্টোরেজ আছে মুন্সিগঞ্জ জেলায়, এবং আমাদেরটা সবসময় মডেল স্বরূপ, এবং সবাই আমাদেরকে সিরিয়াল দেয় এখানে আলু রাখার জন্যে বা শুকনা মরিচ। আমরা শুকনা মরিচ, আলু এবং হলুদ সংরক্ষণ করে থাকি। আপনাকে ধন্যবাদ। তো এই যে কৃষক এখানে আছেন তারা কিন্তু বলছেন যে এই যে হিমাগারের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে, তো সেই ব্যাপারে আপনাদের মানে মনোভাবটা কি? আপনারা কেন হতাশার কথা বলছেন? হতাশা হওয়ার কারণ হলো এবার প্রোডাকশন কস্ট অনেক বেশি। কৃষক যে জমিতে আলু রোপণ করেছে তাদের যে সারের মূল্য অধিক পরিমাণে টাকা দিয়ে তাদেরকে বীজ, সার এগুলি কিনে তাদেরকে, এবং লেবার কষ্ট তাদেরও আছে। এই কারণে তাদের এই প্রোডাকশন কস্ট অনেক বেড়ে গেছে, যার কারণে এবার যেই আলুর মূল্য পাওয়া যাচ্ছে প্রোডাকশন হিসেবে সেইটা নিতান্তই কম, যে তার কারণে কৃষক অত্যন্ত ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা এবার। ধন্যবাদ আপনাকে। তো যে কৃষক যে বিষয়টি বলছিলেন যে এমনিতেই তাদের উৎপাদন খরচ বেড়ে গেছে, তার উপর যে বাজার মূল্য সেটি কিন্তু অনেকটাই পানির দরে বিক্রি করতে হচ্ছে আলু। তারা বলছেন যে তাদের যে উৎপাদন খরচ তার থেকে প্রায় 5 টাকার কম দরে বিক্রি করতে হচ্ছে। সেই কারণে তারা কিন্তু এখন বিক্রি না করে হিমাগারে সংরক্ষণ করতে চাচ্ছেন। কিন্তু যেইভাবে হিমাগার বাড়িয়ে দেবার কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু তাদের কষ্টের কথা, আতঙ্কের কথা। সেই কারণে কিন্তু তারা বলছেন সরকারি ব্যবস্থাপনায় হিমাগার চালু করার ব্যাপার, বা সরকারিভাবে আলু ক্রয় করা, অথবা সরকারি ভাবে ভর্তুকি দেওয়ার বিষয়গুলো কেন আসছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের আলুভিত্তিক অর্থনীতিতে যে হিমাগার এবং কৃষকের যে মতানৈক্য, তার সব শেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে।